প্রিয় ভাই বোন ও বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো। দেখো, কয়েকদিন ধরে মাদ্রাসা সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু বহু রকম সমস্যা হচ্ছে, কারণ একের পর এক নোটিফিকেশন সামনে আসছে। আমি এই জন্য কালকে ফোন করেছিলাম এবং সেই ফোনে কি কথোপকথন হয়েছে সেটা আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদেরকে শুনিয়েছি। মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে এটাই আমাকে বলা হয়েছিল যে যাদের মাস্টার্সে 50% নেই বা যাদের মাস্টার্স করা নেই তাদের কিন্তু পাস অনার্স মিলিয়ে গ্র্যাজুয়েশনে 50% থাকা চাই। শুধুমাত্র অনার্সের 50% দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করা যাবে না। তা আমি কিন্তু ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার, যখন নোটিফিকেশান দেওয়া হয়েছিল তখন কিন্তু সেখানে এরকমভাবে কিন্তু উল্লেখ ছিল না, শুধু উল্লেখ ছিল যে গ্র্যাজুয়েশনে 50% ও বিএড অথবা মাস্টার্সে 50% বিএড। এবং এটাও বলেছিলাম যে এসএসসি কিন্তু অনার্সে 50% হলেও বসতে দিয়েছে। তা ওনারা বলেছিলেন যে এটা এসএসসি না, এটা মাদ্রাসা সার্ভিস কমিশন। যাই হোক, আমি পরে কিন্তু আবার ফোন করেছিলাম এবং অনিবার্য কারণবশত সেই ফোনটা আমি রেকর্ড করিনি ইচ্ছা করেই। সেখানে কিন্তু আমার সঙ্গে খুব ভালোভাবে ওনারা কথা বলেছেন। আমি ওনাদেরকে বলেছিলাম যে স্যার, আপনারা যদি কাইন্ডলি একটুখানি উল্লেখ করে দেন এই বিষয়টা, তাহলে ফর্ম ফিল আপ করতে গিয়ে সুবিধা হয়, কারণ অনেক ছেলেমেয়ের কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে। ওনারা বলেছিলেন যে ঠিক আছে, দেখছি। নিশ্চয়ই আমার সাথে সাথে আরও অনেকে ফোন করেছিল। দেখো, বলতে বলতেই কিন্তু আজকে যখন ফর্ম ফিল আপ সবাই করছে তখন কিন্তু একটা বিষয় ওনারা উল্লেখ করে দিয়েছেন ফর্মের নিচে এসে। তোমরা একটু নিজে চোখেই দেখে নাও ওনারা কি আপডেটটা দিয়েছেন। ওনারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন এখানে যে গ্র্যাজুয়েশনে 50% অর্থাৎ পাস অনার্স মিলিয়ে, তার সাথে যার যা ছিল অর্থাৎ কম্পালসারি সাবজেক্টগুলো যেমন বাংলা, ইংলিশ, ইভিএস সব মিলিয়ে তোমাকে 50% পেতে হবে। শুধুমাত্র অনার্সে 50% পেলে ফর্মটা ফিল আপ করা যাবে না। তবে যাদের মাস্টার্সে 50% আছে এক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হবে না। এর সাথে সাথে কিন্তু আমি আরেকটা রিকোয়েস্ট করেছিলাম যে স্যার, অনেক ছেলে মেয়ে আছে যাদের পাস অনার্স মিলিয়ে সমস্ত কিছু মিলিয়ে 50% হচ্ছে, আবার কিন্তু অনার্সেও 50% আছে। তারা বুঝতে না পেরে ফর্মটা ফিল আপ করে ফেলেছে অনার্সের রেজাল্ট দেখিয়ে। তাহলে তাদের কি হবে? তখন প্রথমে কিন্তু ওনারা বলেছিলেন যে না, কোনো মতেই এই নম্বর এডিট করার জায়গাটা আমরা ঠিকঠাক করবো না, যাদের যা ভুল হয়েছে তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু আমি বারবার অনুরোধ করেছিলাম যে স্যার, একটুখানি প্লিজ দেখবেন, না হলে কিন্তু অনেক ছেলে মেয়ের সমস্যা হয়ে যাবে। তা ওনারা বলেছিলেন যে ঠিক আছে, দেখছি। আমার সাথে সাথে অনেকে ফোন করেছিল। পরবর্তী সময়ে আমাদের গ্রুপ থেকে এক বোন ওনাদেরকে ফোন করেছিলেন এবং রিকোয়েস্ট করেছেন যে স্যার, সবাই যেন এডিট করার সুযোগটা পায়, আপনারা একটু দেখবেন। যাই হোক, ওনারা কিন্তু কথা দিয়েছেন যে ফর্ম ফিল আপ যখন শেষ হবে অর্থাৎ 12/6/2023 পর একটা নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হবে সবাই কিন্তু এডিট করতে পারবে, এবং যাদের যা ভুল হয়েছে তারা কিন্তু প্রত্যেকে এডিট করে ওই জায়গাগুলো ঠিক করে নিও। এরপর আসছি, যাদের নম্বর সিজিপিএতে ছিল তারা কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু ওই পার্সেন্টেজ হিসেবে করে নেবে, করে তোমাদের নম্বরটা বসাবে। আর এমন অনেক ছেলে মেয়ে রয়েছে যাদের ইভিএস, বেঙ্গলি, ইংলিশ অর্থাৎ যেগুলো কম্পালসারি ছিল সেগুলোতে কিন্তু নম্বর নেই, গ্রেড আছে। তাহলে তারা কি করবে? তাদের পাস আর অনার্স মিলিয়ে যা হচ্ছে, সে 1600 হোক বা 1550 হোক বা 1400 হোক, তারা কিন্তু সেই হিসাবে নম্বরটা বসাবে। এটাও কিন্তু উনি আমাকে বলেছেন। যাই হোক, ওই বোনের সঙ্গে কি কথোপকথন হয়েছে তোমরা একটুখানি শুনে নাও। হ্যাঁ স্যার, বলছি যে আমরা যখন মাদ্রাসা সার্ভিস কমিশনের হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আমরা যখন মাদ্রাসা সার্ভিস কমিশনের ফর্মটা ফিল আপ করবো, তখন ওই একাডেমিক্সের যেখানে বিএড এর সাবজেক্ট লিখতে বলছে, ওখানে আমরা শুধুমাত্র মেথড সাবজেক্ট গুলো লিখবো তো? শুধু মেথড। আচ্ছা আচ্ছা। আর যেখানে অবটেন্ড মার্কস দিতে বলছে, ওখানে তো আমাদের সিজিপিএ সিস্টেম ছিল, তাহলে ওখানে কি ওই সিজিপিএটাকে পার্সেন্টেজে কনভার্ট করে দেবেন? ওই 2000 বোধহয় ছিল আপনাদের 4টে সেমিস্টার। হ্যাঁ হ্যাঁ, দিয়ে ওখানে ক্যালকুলেশন করে মার্কসটা লিখবো, তাই তো? ব্যাক ক্যালকুলেশন করে বসাবেন। আচ্ছা আচ্ছা। আর একটা প্রবলেম হয়ে গেছে স্যার, বলছি যখন আমরা ফর্মটা ফিল আপ করেছিলাম না, আমরা ওই অনার্সের মার্কসটা শুধু দিয়ে ফেলেছি, টোটাল মার্কসটা দিতে হবে, তাই না? হ্যাঁ, এরকম অনেকেই ফোন করলো আজকে সকালে। দেখি আমরা ওই মার্কসের জায়গাটা তো ফিল্ডটা খুলবো না ভেবেছিলাম, হ্যাঁ, কিন্তু এখন দেখছি ওটা খুলতে হবে আপডেট করার জন্য। তাহলে এটা মোটামুটি কবে আপডেট আসবে? 12 তারিখের পরে। আচ্ছা আচ্ছা, 12 তারিখের পরে নোটিফিকেশন দেওয়া হবে আপডেট করার জন্য। হ্যাঁ, ওই ওয়েবসাইটটা ফলো করবেন, ওয়েবে দিয়ে দেওয়া হবে, পেপারে যাবে না। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটে নোটিফাই করে আমরা দেওয়া হবে। অনেকেই আসলে, আমি বুঝতে পারিনি আমরা আসলে। হ্যাঁ, আমাকে অনেকজন ফোন করেছে এটা নিয়ে। হ্যাঁ গতকালও হ্যাঁ, করেছে, আজকেও করেছে। পাসপোর্ট অনার্স দুটো মিলিয়ে যে দুটো নাম্বারটা আমরা মিলিয়ে হবে। পেয়েছি হ্যাঁ, ওটা লিখতে হবে। হুম হুম আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। 12 তারিখের পরে তাহলে ওয়েবসাইটটা একটু খেয়াল করব। খেয়াল করবেন, ওটা আপডেট করে দেবেন। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে। হ্যাঁ, তাহলে তোমরা প্রত্যেকেই এই কথাটা শুনে বুঝতে পারলে কি কি হতে চলেছে। এবার একটা কথা আমি বলছি, সেটা হচ্ছে যাদের অনার্সে শুধু 50% আছে, পাস অনার্স মিলিয়ে 50% হচ্ছে না এবং মাস্টার্সও কমপ্লিট হয়নি বা মাস্টার ডিগ্রি করা নেই, তাহলে তারা কি করবে? সত্যিই তাদের জন্য খুব খারাপ লাগছে। তাদের এখন উপায় হচ্ছে তারা প্রত্যেকে জোটবদ্ধ হও এবং একদিন পর্ষদে গিয়ে দেখা করো, ওনাদেরকে রিকোয়েস্ট করো। হয়তো ওনারা শুনলেও শুনতে পারেন, কারণ এত ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে হয়তো আবার এই সিদ্ধান্তটাও নেওয়া হতে পারে
যাদের শুধুমাত্র অনার্সে 50% আছে তারাও হয়তো ফর্মটা ফিল আপ করতে পারবে, কিন্তু তোমাদেরকে সব এক জোটবদ্ধ হয়ে ওনাদেরকে গিয়ে রিকোয়েস্ট করতে হবে। তোমরা যদি না যাও তাহলে কিন্তু ঠিক মতন সমস্যার সমাধান হবে না। এই সিদ্ধান্তটা কিন্তু তোমাদেরকেই নিতে হবে। আর একটা কথা বলি, আমি যখন কোনো ভিডিও দিই তখন আমি দেখি ভিডিওর কমেন্টে এসে কেউ না কেউ দুমদাম মন্তব্য করে যে আমি কি পর্ষদের সভাপতি না কমিশনের সভাপতি যে আমি এরকম কথা বলছি, আমি কি করে জানলাম। দেখো তারপরে গিয়ে আমি দেখি ওই কমেন্টগুলো কেউ ডিলিট করে দিয়েছে বা আর কিছু বলে না, কারণ যখন খবরটা সত্যি হয়। আমি কিন্তু তোমাদের একটা কথা জানিয়ে রাখি, শুধুমাত্র টাকার জন্য ভিডিও করি না, কারণ সেন্ট্রাল স্টেট মিলিয়ে আমার প্রায় 7.5 থেকে 8 বছর চাকরি হতে চললো। আমি আমার প্যাশন আর ভালো লাগা থেকে এই ভিডিওগুলো করে থাকি। আমি সঠিক খবর ছাড়া কিন্তু খুব ভুলভাল খবর তোমাদের সামনে এখনো দিইও নি আর দেবও না। এরপরও তোমাদের যদি খারাপ লাগে বা খারাপ কথা বলো তাহলে আমার কিছু করার নেই, কারণ নিজেও তো একসময় বেকার ছিলাম, তাই বেকারত্বের জ্বালাটা বুঝি। তাই সঠিক ইনফরমেশন পেয়ে প্রত্যেকে যদি চাকরি পাও সেটা আমার শুনতেও ভালো লাগবে, তোমাদের তো নিজের ভালো লাগবেই লাগবে। যাই হোক, আর বেশি কিছু বলছি না, ভালো থেকো, প্রত্যেকে ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে দাও আর টেনশন নিও না, ভালো করে পড়াশোনা করো, সামনে কিন্তু চাকরি পেতেই হবে। যাই হোক, যারা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকে এটুকুই, টাটা।